a dream, ভাইয়া। আমি জানতাম ওকে যদি কেউ জব্দ করতে পারে সেটা সত্যই, যে আমাকে শান্তিতে থাকতে দেয়নি তাকেও আমি কাঁদিয়ে ছাড়ব। তুমি কি ছোটকে সবটা বলে দেবে বলো? তুমি বলে দিলে আমি কিন্তু পড়ে যাব। শান্ত হও বলা দিদি। কোথায় গেছিলে তোমরা? তুমি কেন ওর উপরে শুধু শুধু চিৎকার করছো? যা হয়েছে তার পুরো দোষটাই আমার। তোর দোষ মানে? আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, ও কিছু বলেনি কারণ আমি ওকে বলতে বারণ করেছিলাম। আমায় বাঁচাতে পলা দিদি মিথ্যের আশ্রয় নিল। কি করব এবার আমি? গতকালকেই অগ্নিসাক্ষী করে আমি আর তুমি প্রতিজ্ঞা করেছিলাম যে একে অপরের পাশে থাকবো, সাথে থাকবো, ভরসা রাখবো, বিশ্বাস করব। 24 ঘন্টাও বেরোয়নি বিন্দি, আর এর মধ্যেই তুমি সব ভুলে গেলে। এত কিছু ঘটে গেল আর তুমি আমায় একবারও জানাবার প্রয়োজন মনে করলে না। এই বিশ্বাস তোমার আমার উপর, এই ভরসা। থ্যাংক ইউ বিন্দি, থ্যাংক ইউ সো মাচ আমাকে বোঝানোর জন্য। বিয়েতে আমাকে দেওয়া এটাই তোমার সেরা উপহার বিন্দি। শুনুন। ও মা গো, এ কি কাণ্ড বলে দেখি নিয়ে। রাতে আমার মেয়েটাকে ঘর ছাড়া করলো। এ কেমন বড় লোক বাড়ি ধারা বলে দেখি নিয়ে। চুপ করো তুমি। বড় সাহেব একটু দেখেন না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। বিন্দি আমার এমন মেয়ে না যে কাউকে কিছু না বলে এইভাবে। মেয়ে তোমার যেমনই হোক আমার কাছে সোনার ডিম পাড়া হাঁস। বিন্দিকে যদি তাইরে দেয়, ও মাগো, না না না, এ হতে দেওয়া যাবে না। অকিলা গরিব হয়ে যাবে। না 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 না। দেখো রতনলাল, তোমার সব কথাই বুঝলাম, কিন্তু মেয়েটা গেল কোথায়? কোনো ধারণা আছে? দেখো বাবা শীতাংশু, বিয়ের দিন মেয়ে পালাচ্ছে এটা কিন্তু নতুন কিছু নয়। দেখো গিয়ে কোনো সম্পর্কটার পক্ষ আছে কিনা। না না, কি বলছেন কি? বিন্দি ওরকম মেয়ে না। মামা বাবু, আপনি জিতকে একটা ফোন করুন না। হ্যাঁ হ্যাঁ মামা, একটা ফোন করো তো। হ্যাঁ তাড়াতাড়ি করুন। কি হলো? ঠাকুর ঠাকুর করে ফোনটা কেটে দিল। কেটে দিল? নিশ্চয়ই খোঁজ পায়নি, কি বলবে সেটা ভেবে না পেয়ে হয়তো ফোনটা কেটে দিল। কে করবে বেচারা? কেউ হারালে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু পালালে, স্বেচ্ছায় চলে গেলে তাকে তো খুঁজে পাওয়া মুশকিল, তাই না? তার মানে বউ পালালো নাকি? না না, কি বলছেনটা কি? বউ পালিয়েছে মানে? আসলে ওর বাবা মাকে দেখেছেন তো, ওরা ওদের সাধ্য মতন ওকে শিক্ষা দীক্ষা দিয়েছে, কিন্তু আমাদের গুহরায় পরিবারের আদব কায়দা এখনো বোধহয় মেয়েটি রপ্ত করে উঠতে পারেনি। সেই জন্যই নতুন বউ বিয়ের পরের দিনে বেরিয়ে পড়েছে। কিছু মনে করো না, গুহরাই বাড়ি বলি তো নয়, বিয়ের পর দিন কোনো বউই বাড়ি থেকে বেরোয় না। হ্যাঁ একদম ঠিক বলেছেন। আসলে আমার মনে হয় মেয়েটি বোধহয় বুঝতে পারেনি যে এইভাবে সবাই জেনে যাবে। এই তো চাই প্রত্যেকটা লোক তোমার এগেইনস্টে যাক। মা, কি করা উচিত বলুন তো এখন? শীতাংশু, কি করবে এখন? জানি না, আমি এই ধরনের ঘটনার মধ্যে তো কখনো পড়িনি, তাই বুঝতে পারছি না কি করা উচিত। সত্যি খুব চিন্তার বিষয়, কি যে করি না আমরা।
করলে সবাইকে শান্ত করতে পারবো জানি না। কি করলি তুই এটা বিন্দি? কোথায় গেলি? ব্রাভো ভাইয়া, ব্রাভো। ইয়েস, আমার কাছে যদি একটা হাই পাওয়ার দূরবীন থাকতো না, আমি গুহরায় বাড়িতে তাক করে দেখতাম যে শীতাংশু গুহরা দ্য সেরা বিচারক সে বিন্দিকে হিড়হিড় করে ঘর থেকে বের করে দিচ্ছে আর বলছে আমার বাড়িতে নিয়ম নিষ্ঠাই শেষ কথা, তুমি নিয়ম ভেঙেছো, বেরিয়ে যাও ঘর থেকে। সিস্টার 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 কাম অন প্লিজ। হাই পাওয়ারে দূরবীন কেন লাগবে ভাই? আই হ্যাভ না মাই ওন মনের দূরবীন। আরে বিন্দি রানীকে দেখার জন্য মনের দূরবীনটাই যথেষ্ট। ভাইয়া বিন্দি রানী? আই সিরিয়াসলি? ইয়াক! আই এম সিরিয়াস। শোন, একটা কাজ করবো, রাতে পিয়ালিকে একটা ফোন করবো, ফোন করে জিজ্ঞেস করবো যে ওর দাদা নতুন বিয়ে করা বউকে ছেড়ে কতটা কষ্টে আছে। দেখ ভাই, আমাদের ভাই আর বোনের শোধটা কিন্তু আমাদের তুলতে হবে। শুধু বাড়ি থেকে একবার বিন্দিকে বেরোতে দে, রাস্তায় নামতে দে, তারপরে ঝড় বৃষ্টি ডাকাত পকেটমার এদের থেকে রেহাই পেলেও বিন্দি আমার থেকে রেহাই কিন্তু পাবে না। জাস্ট বেরোক। I'm just waiting. Just waiting. শহরের বাবু, আমার কথা কানা শুনুন। শহরের বাবু। বিন্দি, বিন্দি কোথায় গিয়েছিলি বিন্দি? হ্যাঁ, পলা, তুই কোথায় গিয়েছিলি? পলা, তুমি কখন বিন্দিকে খুঁজতে গেলে? বিন্দি, তুমি চুপ করে আছো কেন? বলো কোথায় গিয়েছিলে, বলো। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? বল কোথায় গিয়েছিলি? বাড়ির বউ বিয়ের পরদিনই বাড়ি থেকে বেরোনোর মানে কি সেটা কি ও বোঝে না? রেখা, ওকে জিজ্ঞেস করো। বল বিন্দি, চুপ করে থাকিস না। এতক্ষণ আমার চিন্তা হচ্ছিল, কিন্তু এখন কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি, খুব রেগে যাচ্ছি আমি। হে মা সিদ্ধেশ্বরী, বাঁচাও আমায়। কি বলবো আমি এখন? কি জবাব দেবো সবাই রে? উত্তর ভাবছে, দুজনেই উত্তর ভাবছে কি বলবে। সীমন্তিনী গুহরায়ের চোখ ভুল রিড করে না। দুজন একসাথে গিয়েছিল না আলাদা? বিন্দি মা আমার, বিন্দি ব্যাপারটা বোঝো, কেউ তোমাকে অপমান করার জন্য এই প্রশ্নটা করছে না, সবাই টেনশন থেকে করছে। বিন্দি কথা বল মা, কারো কিছু না বলে কোথায় গেছিলি তুই? বিন্দি আমরা সবাই। এত বাবা বাছা করার কি আছে? ওকে জানিয়ে দাও, না বলে বাড়ি থেকে বেরোনো যায় না। এখন আমাদের অনেক কিছু জানতে হবে। মানে কখন থেকে ও বাড়ির বাইরে? গতকাল রাত থেকে না আজ ভোর থেকে? তার উপর আসলে অনেক কিছু নির্ভর করছে। এই রে, এই হতচ্ছাড়ির জন্য আমার পরলোক হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বিন্দি, আজ বরণ করে তোর এই বাড়িতে ঢোকার কথা, আর তুই বল, বল কোথায় গিয়েছিলি বল। আমিও একটু ভোরকে দিই নাকি? দাম বাড়বে, তবে সবাই ভাববে সৎমা হলেও মেয়েকে শিখকে দিয়েছি। এদিকে আর কত ভাগে, তুই মুখ খুলবি নাকি আমি তোকে? গায়ে হাত তুলতে বারণ করেছিলাম না? উমা, মারবো নে? এত বড় একটা অন্যায় করলে, কাউকে কিচ্ছুটি না বলে, তোমাকে না বলে,
বিছানার পাশ থেকে উঠে চলে গেল, মারবো না, শাসন করবো না? অন্যায় তো বটেই। সারা পাড়া জেনে গেছে, আমিও জানলাম আমাদের পাড়ার রিক্সাওয়ালার কাছ থেকে। 100 টাকার বদলে সোনার আংটি। বসুন, কোথায় যেতে হবে বলুন? ওই অটোটার পেছনে। কি জেনেছো জিৎ? কোথায় গেছিল ওরা? বাহ, ব্যাপারটা রিক্সা স্ট্যান্ড অব্দি পৌঁছে গেছে। ভেরি গুড। বিন্দি, এই নতুন বউয়ের বেশে কোথায় গেছিলে তুমি? মন্দিরে। মন্দিরে মন্দিরে? মন্দিরে মানে? এ বাড়ির যাতে মঙ্গল হয় সেই জন্য বিন্দি মন্দিরে পুজো দিতে গেছিল। বিয়ের রাতে গাঁটছড়ায় আগুন লেগে যাওয়া, আমার মায়ের বাড়ি ছেড়ে চলে যাওয়া, এসবের পর ওকে অনেকে অনেক কিছুই বলেছে। তাও ওর মনে হয়েছে যে ও মন্দিরে পুজো দিয়ে সবকিছু ঠিক করে নেবে। ও এতটাই বোকা, ওর একবারও মনে হলো না যে ও কাউকে কিছু না বলে গিয়ে আরো অনেক অনেক বড় অন্যায় করছে। ওর এতটুকু বোধ নেই ছোট বৌদি। আমি কি বলবো বলো ওকে, কি বলবো? আবারও আপনি আমায় সবার হাত থেকে বাঁচালেন শহরের বাবু। আমার জন্য আপনারে এত বড় মিথ্যেটা বলতে হলো, আর আমি সেই আপনারই মিথ্যে কথা বলছি। এই বিধি, বিধি, তুমি কি ছোটকে সবটা বলে দেবে বলো? তুমি বলে দিলে আমি কিন্তু পড়ে যাবো। শান্ত হও পলা দিদি, শান্ত হও। কিছু একটা উপায় তো আমাদের বের করতেই হবে। এখন কি করে সত্যিটা বলি আপনারে? কি করে বুঝবো যে ওই রিক পলা দিদিরে বে করতে যাবে? সে কথা জানলে যে আপনি তারে মারতে ছুটবেন সে আমি জানিনি। তাতে যে আপনার বিপদ। ওই রিক যে মোটে ভালো নয়। মিন্দি, তুই যে মন্দিরে গিয়েছিলি, এটা না বলার কি ছিল? ও হয়তো ভেবেছিল বাড়ির সবাই ওর প্রার্থনায় বাধা দেবে। বর্দা, আমার আর কিছু বলার নেই। এবারে তুমি, বাবা, পিসি, তোমরা সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। ভক্তি ভালো, কিন্তু অতি ভক্তি ভালো নয়। শীতাংশু, সবটা কিন্তু এবার তোমার উপর নির্ভর করছে। এই বোকামুখি করে বিন্দি, শীতাংশুদা তোকে কি শাস্তি দেবেন কে জানে। বিন্দি, এদিকে আয়, বল বল আর কোনোদিনও এই কাজ করবি না। অনেক সময় সামান্য ভুলের জন্য ভালো কাজও খারাপ হিসেবে গণ্য হয়, বুঝেছিস? বিন্দি, সত্যি করে বলো তো, এই মন্দিরে যাবার কথাটা সবাইকে যে বলনি, সেটা ভুল করে না ইচ্ছে করে? মুখ নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে, নাহলে এমন করে দেখছে কেন? বল বিন্দি, বল। আর কখনো হবে না। শীতাংশুদা তো বড্ড রেগে আছেন, এখন কি সিদ্ধান্ত নেবেন কে জানে। শীতাংশুদা, বলছিলাম যে ও তো ভুল করে ফেলেছে। ও এবারের বউ, এবারের মঙ্গল কামনা করার জন্য গিয়েছিল। ওকে কি ক্ষমা করা যায় না? নিশ্চয়ই ক্ষমা করে দেয়া যায় রেখা, তবে একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে। মা,
আমাদের বাড়ির মেয়েরা মানে পিয়ালি, পলা, পাখি যখন কোনো অন্যায় করে তাকে কিন্তু আমরা শাস্তি দিই, তার এগেইনস্টে আমরা স্টেপ নিই, তাই না শীতাংশু? আজ বিন্দি আমাদের বাড়ির বউ, মানে একেবারে আমাদের বাড়ির মেয়ের মতন, সে যখন আজকে অন্যায় করেছে তখন তাকেও তো শাস্তি দেওয়া উচিত। কি বলেন মা? তুমি কি বলো শীতাংশু? বিন্দিকে আমি এ বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম কারণ আমার মনে হয়েছিল ও এ বাড়ির নিয়ম রীতি নীতি সব মেনে চলবে। ভেবেছিলাম এ বাড়ির যোগ্য বউ জিতের যোগ্য স্ত্রী হয়ে উঠবে, এ বাড়ির ভালো মন্দর দায়িত্ব নিতে পারবে, এ বাড়ির যোগ্য বউ হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে। আর আমার মনে হয় ও সেটা পেরেছে। এ বাড়ির বউ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টাও করেছে। ও এই বাড়ির ভালোর জন্য মন্দিরে গেছিল প্রার্থনা করতে, তাই ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভুল মানুষ মাত্রই করে। বিন্দি, তোমারও ভুল হয়েছে, কাউকে না জানিয়ে গিয়ে। বিন্দি, একই ভুল আর দ্বিতীয়বার করো না। এরপর থেকে কোনো রকম কথা, সে ছোট হোক আর বড় হোক, কারো কাছে লুকোনোর চেষ্টা করো না, কেমন? বলা, তোমাকেও আমি একই কথা বলছি, কথাগুলো মনে রেখো। বিন্দি, যাও ওপরে যাও। শহরের বাবু, আপনি আমায় যেভাবে বাঁচালেন তার যোগ্য আমি নই। খুব রেগে আছেন না আমার ওপর? বাবু, ক্ষমা করে দিন, আর কখনো। কি ওঠো না, পায়ে পড়ছো কেন তুমি? কেন বারবার পায়ে পড়ো? কেন নিজেকে বারবার এত নিচে নামাও তুমি? কেন বারবার এরকম কাজ করে যে তোমাকে এতটা নিচু দেখাতে হয়? কেন? আমার খুব খারাপ লেগেছে বিন্দি। তুমি যদি আমাকে একবার বলে যেতে, আমি কি তোমাকে বাধা দিতাম? আরে পলা তো আমার বর্দার মেয়ে, ও বিপদে আছে জানলে তো আমিও যেতাম, নাকি যেতাম না? আমি কি করে পলা দিদির সত্যি বিপদের কথা জানাতাম আপনারে? শরীর বাবু, আপনি রাগ করবেন না। রাগ নয় বিন্দি, এটা রাগ নয়। গতকাল রাতে আমরা অগ্নি সাক্ষী করে একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা নিজেদের মধ্যে কোনোদিনও কিচ্ছু লুকোবো না। আর তুমি প্রথম রাতেই সে কথা ভাঙলে। বিন্দি, আমার এটা ভুলতে সময় লাগবে, এত সহজেই কথাটা আমি ভুলতে পারবো না। আমার যে নিজের ওপর রাগ হচ্ছে শহরের বাবু। আপনি এখনো আমায় বিশ্বাস করে চলেছেন, আর আমি
এখনো আপনার এই মিথ্যেটাই বলছি। বাড়ির লোকে দিশাহারা হয়ে গেল আর তোমার একবারও মনে হলো না যে জানিয়ে যাই? বিন্দি, মানুষ কোনো কাজ গোপন কখন করে? যখন সে কোনো একটা অন্যায় করে, সেটা তুমি জানো। হ্যাঁ, তাহলে কিসের ভয় ছিল তোমার? কিসের ভয় তোমার? বিন্দিকে জিতের উপযুক্ত হতে হবে, যাতে জিতের সোসাইটিতে বিন্দিকে নিয়ে গেলে সেটা কখনো হাস্যকর না হয়। তবেই নিন্দুকে মুখ বন্ধ হবে, তবেই জিত বিন্দিকে শুধু কর্তব্য পালনের জন্য নয়, ভালোবেসে নিজের করে নেবে। নাহলে কিন্তু বিয়ে টেকা দেয় না। না, দুজনের কোনো ভুল বোঝাবুঝি হতে দেওয়া যাবে না। এতে যদি সম্পর্কে চির ধরে, তাতে কোনো দিনও প্রলেপ পড়বে না। দুজনের এত দূরত্ব, কিন্তু তাও একটা কারণেই ওরা এক হতে পেরেছে, আর সেটা হলো বিশ্বাস।